নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম শপিং মলে। আজকে হচ্ছে 15 আগস্ট। তো 15 আগস্টে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও, আর তোমাদের 15 আগস্ট কীরকম কাটলো সেটাও বলো। আমাদের তো খুব ভালোই কেটেছে, সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই যে দেখো ওভেনটা, এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার সঙ্গে রেগুলেটর নেই, অনেক কিছুই নেই, তার জন্য নিলাম না। তো এসছি মলে এসে দেখলাম যেটার জন্য আসা হলো সেটাই না হলো না। তো গ্রসারি আইটেম নিয়ে বাড়ি চলে যাব। তো দেখো 15 আগস্টে কী সুন্দর সাজিয়েছে। তো বিলটা করি নেই বন্ধুরা, এখানে কিছু কুপোষণারই জন্য জিনিস নিয়েছি, যেহেতু আগামীকালকে জন্মাষ্টমী। তাই চলো বাড়ি গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে, এখন প্রায় রাত্রি 12টা বাজে, এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছি, এগুলো সব এনে এনে এই ঘরে সাজালাম। কিছুই ছিল না, পুরো রান্নাঘরটা খালি ছিল। গ্যাস টেবিল থেকে শুরু করে সব কিছু আমি একা হাতে সামলালাম। তোমাদের দাদাভাই নেই বাড়িতে, এখনও আসেনি ডিউটি থেকে, আর আমি এদিকে সবটা সামনে নিয়েছি। বাবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমি সে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে আমিও এখনও খাইনি, খাবো। তোমাদের দাদাভাই তো দেখি আরেকটু টাইম দেখবো, নাহলে আমি খেয়ে নিব। তো দেখো আমাদের রান্নাঘরে এই পরিস্থিতি ছিল না, কারণ রং করা হয়নি, নতুন রং হয়েছে আজকে 2 দিন হলো। তো বন্ধুরা, সকাল সকাল বাজার চলে আসলাম, এখন প্রায় 7টা পার হয়ে গেছে, 7:30 বাজে। তো আমি এসেই আগে দশরমার দোকানে ঢুকে গেছি, যেহেতু জন্মাষ্টমী, আজকে সব কিছু তাড়াতাড়ি খুলে নিয়েছে। তো আমার আজকে গ্রসারি আইটেম থেকে শুরু করে জন্মাষ্টমীর জন্য যা যা দরকার, ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে দশরকমা বাজার থেকে শুরু করে সব কিছু আজকে কিনতে হবে। তার মধ্যে ওভেনটা নিয়ে নিলাম বন্ধুরা, পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওভেনটা আগে কিনেছি, আটা কিনেছি, তারপর হলুদ কিনেছি, তারপর তোমার কী বলে লবণ থেকে শুরু করে সব কিছু, যেহেতু আমি অন্নভোগ দিব, আর আমার ঘরে না নিরামিষ ওভেন নেই, তার জন্য আমি গপুকে না ভোগ দিতে পারি না। এই কদিন তো দিদির বাড়ি থেকে ওভেন এনে এনে রান্না করেছি। তো আজকে ভাবলাম যে না, এইবার আমি একটা করবই। তো এই জন্য মনের মধ্যে একটা জেদ ছিল অনেকদিন থেকে, একটা ওভেন কিনবো। কালকেও তো দেখলেই গেলাম বাজারে, কিছুই পেলাম না। ওরা যেটা মলে দেখলাম সেটা তো একটা আছে, তো আরেকটা নেই। যাই হোক, তো পরে অবশেষে বাজার থেকেই কিনে নিলাম, যেহেতু খোলা ছিল আজকে সকালে। ভয় হচ্ছিলো পাবো কি পাবো না, তো সকালে ঠাকুর মিলিয়েছে, পেয়ে গেলাম। সব কিছু মিলিয়ে 1000 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এই যে দেখো দর্শনা বাজার থেকে যা যা গোপুর দরকার সব কিছু নিয়ে নিচ্ছি, পরে দেখাবো। তো চলো বন্ধুরা, এই দেখো টোটো করে আমি এখন বাড়ি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি এত ব্যাগ, এগুলো নিয়ে তো আর ভিডিও করা যায় না। এই যে ওভেনটা, সুরিয়া কোম্পানির ওভেন, তো খুব ভালো হয়েছে। আমি এটা এখান থেকে নিয়ে ভালোই করেছি। মলে অনেকটা দাম বেশি চাইছিল শুধু ওভেনটা, ওখানে 1200-1300 টাকা দাম চাইছিল। আমি পুরো সেট আপটা নিয়েছি 1000 টাকা, 1100 টাকা বলেছিল, 1000 টাকা দিয়েছি, 100 টাকা ডিসকাউন্ট করেছে। আর এই যে দেখো তাল নিয়ে চলে আসলাম বাড়ি বন্ধুরা। আমি তো টোটো করে এসেছি, জানো, টোটোওয়ালা আমাকে সব মাল তুলে দিল। তোমাদের দাদাভাইয়ের এমন অবস্থা, আজকে ডিউটি নেই ছিল, হুট করে ডিউটি পড়ে গেছে, কী করা যাবে আর, ও তো চলেই গেল। ওকে তাড়াহুড়া করে একটু ছাতু গুলিয়ে দিলাম, ও ছাতু খেয়ে চলে গেল। ও আর নেই, আমাকে একা হাতেই সবটা সামলাতে হবে আজকে। কিছু করার নেই, আমার বরের চাকরিটাই এরকম, ওকে ধরা ছোঁয়ার বাইরে, কারণ সবসময় যে ওকে কাছে পাবো এটাও না, এইভাবেই আমাকে তৈরি হতে হচ্ছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ছাড়ো ওসব কথা। তো এখন আমি এই যে তালগুলো এনেছি সেটা বের করে রাখলাম, কারণ ক্যারি ব্যাগে থাকলে একটা আলাদা একটা গরমে কেমন হয়ে যাবে। আর প্রচণ্ড গরমও পড়েছে বন্ধুরা আজকে। দেখো আমি সবজি থেকে শুরু করে কাঁচকলা থেকে শুরু করে যা যা দরকার, আদা থেকে শুরু করে সব নিয়ে এসেছি। আর এই যে ওভেনটা প্যাকেট করাই আছে, এখন আর খুলবো না। আমার এদিকে তাড়া হয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই ডিউটি পড়ে গেছে, কিছু করার নেই আমাকে এই দিকটাও সামলাতে হবে। যেহেতু আজকে জন্মাষ্টমী, বাড়িতে গোপুসোনা আছে। বিশেষ করে গোপুসোনাটা আমার বাবাই মানে সবসময় গপুকে সেবা যত্ন করে, আমাকে করতেই হয় না, বাবাই সবসময় করে। আর এই যে শাক সবজি যা আছে সব নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এইখানে সব রেডি করে ঠাকুর ঘরে রেখে দিলাম। আপাতত আমি এখন যাব রান্নাঘরে ওদের জন্য খাবার তৈরি করতে, যেহেতু দাদাভাই ডিউটি পড়ে গেছে। তো চলো ঝটপট রান্না বসিয়ে দিয়েছি ওদিকটায়, তোমাদের পরে শেয়ার করছি। তো দেখো এখানে ঢেঁকি শাক রান্না করছি, কারণ গোপুর জন্য ঢেঁকি শাক এনেছি দেখলে, সেই ঢেঁকি শাক ঘরের জন্যও করছি। ওরা যেহেতু দুপুরবেলা খাবে, ওরা তো আমার মতো উপোস থাকতে পারবে না, বাবাইকে তো অসম্ভব, ছোটো বাচ্চা নিরামিষ খেয়ে পুজো দিবে। আর তোমাদের দাদা ভাইয়ের ঠিক নেই, আসতেও পারে না আসতে পারে, কিন্তু দুপুরে খেতে আসতে পারে। নাহলে আগে রান্নাটা করে রাখবো, ও হয়তো কাউকে দিয়ে পাঠাবে খাবারটা নেওয়ার জন্য, একটা তো ব্যবস্থা হবেই। তো যাই হোক, আমি ঝটপট রান্নাটা করে নিই, কারণ আমারও তো পুজোর কাজ আছে, এদিকটা না সামলে ওদিকে যেতে পারবো না, তাই এদিকটা আগে সামলাচ্ছি। আমি তো উপোস আছি। এখানে করেছি সয়াবিন আলুর তরকারি, জিরে আদা ফোড়ন দিয়ে, আর আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে করেছি আর কি। খুব দেখে তো ভালো হচ্ছে, আমি তো খাইনি, জানি না
খুব ভালো লাগছে দেখে, কালারটাও বুঝতেই পারছো তোমরা, একটু মাখো মাখো করে করেছি। আর ডাল করেছি যেহেতু, তাই এটা একটু গ্রেভি ভাব করেছি, মানে ঝোল দেয়নি। আর এখানে চাল কুমড়া ভাজা তোমাদের দাদাভাই এত পছন্দ করে, তাই চাকচাক করে ওই জন্য এই ভাজাটা করেছি। বাবাইয়ের জন্য কাঁচকলা ভাজা, দাদাভাইও খাবে। করলা ভাজা তো তিনজনই পছন্দ করি, তার মধ্যে আজকে খাচ্ছি না আমি, তো তোমাদের দাদাভাই বাবাই। আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়েই আমি বানিয়েছি ডাল, মুগ ডাল। তো এটাও নিরামিষ, দেখতেই পাচ্ছ। রান্না কমপ্লিট, ডাল, সোয়াবিন ভাজা, শাক, এগুলো দিয়ে আজকে খাবে। তো শাকটা এখনও হচ্ছে, এটা নামিয়ে নিলে আমার রান্না কমপ্লিট বন্ধুরা। তারপরে যাব ঠাকুর ঘরে। তো চলো তোমাদের একটা শেয়ার করছি, আমার রান্নাঘরটা একটু শেয়ার করে নিচ্ছে, দাঁড়াও। তো চলো, এই যে দেখো বন্ধুরা, আমি সব রান্নাঘরে এইভাবে আপাতত রেখেছি, এখনও গুছোইনি ভালো করে, যেহেতু পুজো, তা এই কাজগুলো আমি করে নিয়েছি। যেহেতু নতুন রং হয়েছে, এখনও রঙের গন্ধ যায়নি, ভিজে ভেজা আছে। তো এই চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেকটা সময় বাদে আমি এলাম, পুজো সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের কাছে আর সেরকম কিচ্ছু শেয়ার করিনি। বুঝতেই পারছো আমি উপোস আছি, নিষ্ঠাভাবে আগে পুজোটা করেছি। যদি ভিডিও করি তাহলে ভিডিওর দিকে ফোকাসটা যাবে, তাই আমি ঠাকুরের পুজোটা মন ভরে দেওয়ার চেষ্টা করেছি। তো এইখানে সম্পূর্ণ রেডি করে তোমাদের কাছে আসলাম। পুজো হয়ে গেছে আমার, 5 রকম ভাজা, তালের বড়াটা অল্প একটু করে আগে গুপুকে দিয়ে নিলাম, টাইমিংয়ের একটা ব্যাপার আছে, তো তার আগে আমি করে নিয়েছি। যেহেতু 9টা কত মিনিট অবধি টাইম আছে, তার আগে আমি পুজোটা সেরে নিয়েছি। এখন প্রায় 7:30 এরকম বাজে। তো দেখো, ফল দিয়ে এদিকে গোপুর জন্য যা যা দেওয়া, এখানে লাড্ডু দিয়েছি। যেহেতু আজকে বজরঙ্গীর বার, মঙ্গলবার, তো বজরঙ্গীরও পুজো, বজরঙ্গীকেও পাশে লাড্ডু দিয়ে দিয়েছি, ওর জন্যই লাড্ডু এনেছিলাম। গোপুসোনাও পছন্দ করে। আর এখানে বাদবাকি তালের বড়াটা হচ্ছে, এই যে নতুন ওভেনটা দেখতেই পাচ্ছ, আমার কি আনন্দ হচ্ছে, আমি গোপুর জন্য কিছু একটা করেছি। তো বন্ধুরা, এখন থেকে চেষ্টা করবো অল্প অল্প করে সব করার। বাসনপত্র আছে আমার এখানে, আমার কুচবিহার বাড়িতেও সব আছে, কিন্তু এখানে তো আমার কোয়ার্টারে বুঝতেই পারছো সব কিছু আনা সম্ভব না। আর এই যে বাসিটা তোমাদের বলেছিলাম, কি ভালো লাগছে না ময়ূরের পালকটা, এটা তো অনেকটা পাখার মতো ভালো লাগছে দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওটাও এনেছি, চুড়ি এনেছি, গোপুর জন্য 3 রকম ড্রেস এনেছি। তো এই যে নতুন একটা লাল কাপড় দেখতে পাচ্ছি আসনে পেতেছি, ওটাও এনেছি, চূর্ণি বলে এগুলোকে। হ্যাঁ, আর এই যে আমার এখানে খিচুড়ি, লাবড়া, 5 রকম ভাজা, তারপর এখানে হচ্ছে তালের বড়া, ফল, মিষ্টি, সন্দেশ, যা যা থাকে সব দিয়েছি। আর বাদবাকিটা এখানে হচ্ছে, গ্যাস কমিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে, এগুলো পরে করছি আর কি, যেহেতু পুজোর একটা টাইমিং থাকে, পুজোটা করে নিয়ে বাদবাকিটা অল্প অল্প করে ভাজছি। এখানে আরও আছে ভাজার জন্য, এটা চলবে এখন। তো আমি এখন আপাতত এটা ভেজে রেখে দিব, তারপরে রাত্রিবেলায় ভাজবো। আজকে তো আমি কিছু উপোস ভাঙবো না, তো আজকে আমি অন্ন তো মুখে দিচ্ছি না, তাই পুজোর প্রসাদও মুখে দিতে পারবো না, ঠিক আছে। পরে যাচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা, কীরকম হয়েছে বলবে। এই ফুল দিয়ে যা যা দেখতে পাচ্ছ বেলুনগুলো, তোমাদের দাদাভাই আজকে মিরাক্কেল হয়েছে, 3টের মধ্যে বাড়ি চলে আসছে, আর ডিউটি যেতে হয়নি। তারপর ও এসে আমাকে হেল্প করলো, দেখছে আমি পারছি না একা একা, ও বেলুন ফোলানোর থেকে শুরু করে সব কিছু করেছে। তো দেখতেই পাচ্ছ আমার ঘরে সাজানোটা কেমন হয়েছে বলো। আর ওই যে দোলনাটা দেখতে পাচ্ছ বেতের, ওটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে, এবার বাড়ি গিয়েছিলাম, বাবা দিয়ে দিয়েছে। তাহলে এবার এটা হচ্ছে বন্ধুরা, আমার গ্যাস ওভেনটা এসে যে কী আনন্দ হচ্ছে, তোমাদের কেমন লাগছে বলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে বন্ধুরা, কারণ আমার ভালো লাগে তোমাদের লাইক পেলে, কমেন্ট পেলে। তোমরা কোথা থেকে দেখছো সেটাও বলো। আমার এই যে এই ছোটো ছোটো স্মৃতিগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি, বা এগুলো আমি শেয়ার করছি, এটা আমার ভালো লাগার জায়গা বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছি কী ভালো লাগছে না বেলুনগুলো, ও সাজিয়েছে যেমনটা পেরেছে, তাড়াহুড়া করে, আজকে তো সময় ছিল না, আমিও ওদিকে ব্যস্ত, ও আসলে এত দেরি করে। তো দেখতেই পাচ্ছ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো কেমন হয়েছে বলবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আমি জানি তোমাদের আমার ভিডিও ভালো লাগে। আর এই যে আমাদের গোপুসোনাকে একটু দেখিয়ে দিই, দেখো আমাদের নাড্ডু গোপাল কী সুন্দর বসে আছে। তো সবাইকে রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর সবাইকে ঠাকুর মঙ্গল করুক, ভালো রাখুক। আর আগামীকালকে হচ্ছে মনসা পুজো, মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। তোমরা সবাই এসো আমার বাড়িতে প্রসাদ দিতে, সবার নিমন্ত্রণ রইলো বন্ধুরা, আসবে হ্যাঁ। সবাই জলপাইগুড়িতে একদিন আসো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি অ্যাড্রেস দিয়ে দিব, চলে আসবে আমার বাড়িতে, ঠিক তোমাদের কাছে গোপালের প্রসাদ পৌঁছে দিব। সবাই গোপাল ভালো রাখো, গোপাল সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর আমি আজকের জন্য ভিডিওটা এখানেই রাখবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আমার খুব ইচ্ছে করে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছো, আমি নর্মালভাবে যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করি, আমার খুব ভালো লাগে তোমাদের কাছে ভিডিওটা দিতে পেরে। তো আজকের জন্য এখানেই রাখছি বন্ধুরা, ফিরে আসছি অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট, বাই বাই।